বিবাহিত মেয়েদের জীবনে কোনো ছেলে 100%-এর থেকে 100% ভালোবাসা নিয়ে আসে না। একটা বিবাহিত মেয়ের জীবনে যখন একটা ছেলে আসে তখন শুধু সেই ছেলেটা তাকে ভোগ করার জন্যই আসে, তাকে নিয়ে সংসার করার জন্য না। একটা বিবাহিত মেয়েকে যখন একটা ছেলে 1000 বার বলে আমি তোমাকে ভালোবাসি ভালোবাসি, তো সেই 1000 বার ভালোবাসার মাঝেও একটা শব্দও সত্য না যে সে তাকে ভালোবাসে। একটা বিবাহিত মেয়ের সঙ্গে সব ছেলেরাই যতক্ষণ লুকিয়ে চুরিয়ে কথা বলতে পারবে, দেখা করতে পারবে, তার শরীর স্পর্শ করতে পারবে, ততক্ষণেই সেই মেয়েটাকে ছেলেটা ভালোবাসি বলে। আর যতক্ষণ সেই মেয়েটাকে লুকিয়ে চুরিয়ে কথা বলতে না পারে, অস্বাভাবিকভাবে ছুঁতে পারে না, তখন সেই মেয়েটাকে অবহেলা করে। একটা বিবাহিত মেয়ের জীবনে দ্বিতীয় ব্যক্তি আসে শুধু নিজের কিছুটা দেহের স্বার্থ মেটানোর জন্য, তাকে আপন করার জন্য না। এই জন্যই তো আর যদি বিবাহিত মেয়েদেরকে ছেলেরা ভালোবাসে, আপন করত, তবে সমাজের চোখে বিবাহিত মেয়েরা কলঙ্কিত হতো না, হাজার হাজার মেয়ের সংসার ভাঙতো না। কোনো বিবাহিত মেয়ের জীবনে কখনো কোনো ছেলে হাজারো ভালোবাসার মায়া নিয়ে আসে না, তারা শুধু আসে ক্ষণিকের স্বার্থ মেটানোর জন্য। হাজার কথা বলে, তাকে অনেক দামি দামি উপহার কিনে দেয়, তাকে সারাদিন মিনিটে মিনিটে ফোন করে, ভিডিও কল করে দেখা করা, এখানে সেখানে ঘুরতে নিয়ে যাওয়া, ফোনের ওপার থেকে ছেলেরা নিজের জীবনটাও দিয়ে দেয় যে আমি তোমাকে অনেক ভালোবাসি। এক কথায় সে বলে দেয় যে তুমি আমার অক্সিজেন, তোমাকে ছাড়া আমি বাঁচবো না। কিন্তু বিশ্বাস করো, ছেলেদের সেই কথাটা পুরোপুরি আবেগ, কোনো বিবেক দিয়ে নয়। একটা বিবাহিত মেয়েকে কখনোই কোনো ছেলে বিবেক দিয়ে ভালোবাসে না, সবাই শুধু তার আবেগ দিয়েই ভালোবাসে। তো আমার এই কথাটা যদি ঠিক হয় তো অবশ্যই একটা লাইক করে দেবে। ধন্যবাদ।